এখানে আমি ইলিশ মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে। ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দুটো ইলিশ মাছ রেখেছি তেল দিয়ে। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমিও পছন্দ করি। এখানে তেল দুটো মাছ ভেজে আলাদা তুলে রাখবো গরম ভাতে খাওয়ার জন্য। এখানে হচ্ছে সর্ষে, শুধু এখানে পোস্ত বাটা আছে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে সর্ষে, শুধু সাদা সাদা সর্ষে আর কালো সর্ষে। এটাকে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে, কেননা যে ছাবড়াটা থাকে, ছিবড়াটা যেটাই হোক বলে, ছিবড়াটা থাকলে মাছের মধ্যে পড়লে ওটা ভালো লাগে না। এবং যেহেতু গ্যাসের খুব সমস্যা, তো আমি এভাবে ছেঁকে নিয়েছি। আর অলরেডি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুধু এই মাছ দুটোকে ভেজে নেব আগে। তেলটা একটু গরম হোক, যেহেতু এক হাতে ফোন এক হাতে করতে প্রবলেমই হয়। আমি ওই প্রথম ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তেলটা গরম হয়ে গেছে, আমি এই মাছ দুটোকে ভেজে নেব। গরম ভাতে খাওয়ার জন্য। গ্যাসটা কমিয়ে দেবো। মাছ যে কোনো জিনিস রান্না করার সময় আমার এটা মনে হয় গ্যাস একটু কম আঁচে দিয়ে করলে রান্নাও ভালো হয়, যে কোনো ভাজাও ভালো হয়। সে মাছ হোক বা যে কোনো হোক, ওটা আস্তে আস্তে হতে থাকলে ভালো হয়, একটু সময় নিয়ে করলে। ওদিকে মাছ ভাজাটা হচ্ছে আস্তে আস্তে, আঁচটা কমিয়ে দিয়েছি। যেহেতু ভাতের সাথে, গরম ভাতের সাথে খাওয়া হবে ইলিশ মাছ ভাজা, তো একটু তো ভাজতেই হবে হালকা লাল লাল। তো এখানে আমি মাছটাকে ম্যারিনেট করছি। জানি না তোমরা কীভাবে করো, আমি তো এইভাবেই করি। এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম মাছের মধ্যে। সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে রাখবো। এরপর এখানে আমি একটু হলুদ, একটু লবণ দিতে হবে। বাটিতে মাছ ভাজাটা তুলে নিয়েছি, একটু তেল ওঠাবো। একটু তেল না হলে ভালো লাগবে না গরম ভাতের সাথে। একটু তেল দিয়ে নিলাম, তেল রেখে দিলাম। এবার আমি সর্ষে পোস্ত, এটা একটু কড়াইতে আর একটু তেল দিচ্ছি। তেল দিয়ে একটু কালো জিরে দিচ্ছি। মাছের, যে কোনো মাছের ঝালে একটু কালো জিরের গন্ধটা ভালোই লাগে। একটু কালো জিরে দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই সর্ষে পোস্ত বাটাটা আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম।
মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার এখানে আগে সর্ষে পোস্ত একটু জল ছিল মিক্সার মেশিনে, মিক্সার বাটিতে জলটা আমি একটু বাটি ধুয়ে এই জলটা দিয়ে দেবো। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি ঝাল লাগে তাহলে। বাবা হ্যাচ্ছ আসছে। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে, ঢেকে দেবো, একদম কম আঁচে এটা আস্তে আস্তে হবে। আচ্ছা সরি, আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, লবণটা দিইনি, একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। মাছে যেহেতু লবণ ভালো করে মাখানো ছিল, একটু অল্পই দিচ্ছি, লাগলে পরে চেক করে দেখব। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো, ঢেকে দেবো। ঢেকে দিয়ে তোমাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। ইলিশ মাছের ঝাল আমার অলরেডি রেডি। ইলিশ মাছ নামটা শুনতেও যেমন ভালো লাগে, খেতেও টেস্ট। আর সত্যি কথা বলতে ইলিশ মাছ রান্না করতে খুব সহজ, না বেশি মশলা লাগে না কিছু। আর ইলিশ মাছ কত রকমভাবে খাওয়া যায়, ইলিশ ভাপা, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, কাঁচকলার ঝোল, তারপর ইলিশ মাছ এইভাবেই সর্ষে পোস্ত দিয়ে ভাপা, টিফিন বক্সে দিয়ে, ইলিশ মাছ কলা পাতায় দিয়ে পাতুরি। তো ইলিশ মাছ বিভিন্ন রকম ভালো লাগে, নামটাও যেমন ইলিশ, খেতেও তেমন টেস্টি। আজকে আমি খুব সহজেই রান্না করলাম, তোমরা এইভাবে করে দেখো, ভালো লাগবে এবং খেতে প্রচণ্ডই টেস্ট হয়, শর্টকাট একদম। যেহেতু আমার রান্নাটা রেডি, একটু জাস্ট একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো এর ভিতরে। ব্যাস আমার রেডি রান্না। তোমরা এইভাবে করে দেখো, খেতে খুব খুব ভালো হবে। টাটা।